পিঠে তো অনেক খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার নরম তুলতুলে রসবড়াটা বানিয়ে খেয়ে দেখো। বিউলির ডালের রসবড়া, বিউলির ডাল দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বিউলির ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। বিউলির ডালটা এবার বেটে নেব। দেখো বিউলির ডাল বাটা হয়ে গেছে, এর মধ্যে অল্প দিচ্ছি নুন আর দিচ্ছি গোটা মৌরি দিয়ে বিউলির ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এমন করে ফেটাতে হবে যেন বিউলির ডালটা পুরো সাদা হয়ে যায়। দেখো ফেটিয়ে নিয়েছি, ফুলে গেছে। দেখো জল বসিয়ে দিয়েছি, এবার শিরা তৈরি করবো। তার মধ্যে অল্প দিচ্ছি চিনি, চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। শিরা তৈরি হয়ে গেছে, পাশে সরিয়ে রেখেছি। দেখো বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ছোট ছোট বলের মতো করে একটা একটা করে দিয়েছি। এতটাই ফুলছে দেখো, একটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাচ্ছে উল্টো পিঠটা। দেখো কত সুন্দরভাবে ফুলেছে। এভাবে করে সব বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। বিউলির ডালের এই রসবড়াটা একবার খেয়ে দেখো বন্ধুরা, এতটা নরম আর তুলতুলে রসালো হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, রসের মধ্যে ডুবিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখো কেটে তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে রসবড়াটা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।